ওকে, আমরা আজকে চলে যাবো ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, তো ফেসবুক পেজ থেকে কিভাবে মার্কেটিং করতে হয় সে বিষয়টা আমরা এখন জানি। ফেসবুক পেজ থেকে আমরা বুস্ট করেছি, প্রমোট করা শিখেছি এবং আদার্স কীভাবে পেজ তৈরি করতে এগুলো থেকে শিখেছি। আজকে আমরা চলে যাবো ফেসবুক বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার হচ্ছে ফেসবুকের অ্যাডভান্স মার্কেটিং প্ল্যাটফর্ম, যেখান থেকে একটা পুরো টোটাল বিজনেসকে পরিচালনা করা যায়। ওকে, সেটা করার জন্য আমরা কি করব? সে করার জন্য আমরা চলে যাবো এখান থেকে বিজনেস বিজনেস ডট ফেসবুক ডট কম লিখতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা, বিজনেস ডট ফেসবুক ডট কম। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে, না আপনার প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে একটা করে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা যাবে, ঠিক আছে? তো আমার এখানে অলরেডি তৈরি করা আছে। তাহলে আপনারা কি করবেন? আপনাদের যাদের এখনও তৈরি করা হয়নি, তাহলে আপনারা যখন বিজনেস ডট ফেসবুক ডট কম লিখবেন, তখন আপনাদের একটা ড্যাশবোর্ড আসবে এবং এই কর্নারে লেখা থাকবে ক্রিয়েট নিউ বিজনেস ম্যানেজার। ওকে, বিজনেস ম্যানেজার। তখন এখানে ক্রিয়েটে ক্লিক করলেই আপনাদের নাম, বিজনেস ম্যানেজারের নাম এবং আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে বলবে। বিজনেস ম্যানেজার নাম কি দিবেন? বিজনেস ম্যানেজার নাম দিবেন যেমন লাইক আপনার নাম মনির আহমেদ ডট কম বা কামরুল হাসান ডট কম, এভাবে দিতে হবে। ওকে, যেই দায়িত্ব আমি যেভাবে বলতে চার্জের নাম সেই নামে দিতে পারেন, অথবা অন্য কোনো নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পর আপনার নিচে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার থেকে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট, আপনার ফোন নাম্বার সব কিছু দিতে হবে। তবে এখানে একটা আপনার বলে দিই, ফোন নাম্বারটা দিতে হবে প্লাস ধরে, 0 প্লাস +880 এভাবে শুরু করতে হবে। ওকে, ফোন নাম্বারের ক্ষেত্রে। বাকি আপনার অ্যাড্রেস যেভাবে আছে, যে আপনার যার যে অ্যাড্রেস সেটা দিবেন। এরপরে কন্টিনিউ দেওয়ার পরে এই ড্যাশবোর্ডটা চলে আসবে। আবার এইটা আমার এখানে দুইটা, আমি আরেকজনটা ইউজ করতেছি, এই জন্য দুইটা আসছে এখানে। তো এইখানে আমি যখন এটা করব তখন এখানে চলে আসবে পূর্ণাঙ্গ। আপনার তো যখন তৈরি হয়ে যাবে তখন এটা হবে আপনাদের পূর্ণাঙ্গ। এইটাই হচ্ছে মেন ড্যাশবোর্ড। তখন এই অবস্থায় চলে আসবে আপনাদের। আসার পরে এখানে একটা ছবি দিয়ে দিবেন, এখানে একটা ছবি, এখানে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে ছবি দেওয়া থাকবে না, এখানে একটা ছবি দিয়ে দিবেন। ওকে, তাহলে কিভাবে বিজনেস ম্যানেজার তৈরি করতে হয় এবং কিভাবে বিজনেস ম্যানেজার তৈরি করার পরে আমরা এই ড্যাশবোর্ডটা পাবো। আর এখানে একটা লোগো, আপনারা ব্যানার কভার পিকচার দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন একটু শর্টলি ডিসক্রাইব করে আমি সেটা হচ্ছে ফেসবুক পেজ এবং ফেসবুক বিজনেস ম্যানেজার অথবা অ্যাডস ম্যানেজার, এটাকে অ্যাডস ম্যানেজারও বলা হয়। আচ্ছা, এখন আমরা ফেসবুকের পেজ থেকে আমরা কি করতে পারি? প্রমোট করতে পারি, বুস্ট করতে পারি, ঠিক আছে? তাহলে ফেসবুক পেজ থেকে আমরা কি করব? ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আমরা কি করব? ফেসবুক বিজনেস ম্যানেজার থেকেও আমরা মার্কেটিং করব, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আমরা কীভাবে বাইর করব? আচ্ছা, এবং ডে বাই ডে বিজনেস ম্যানেজারটা ডেভেলপ হচ্ছে। আগে আজ থেকে 4-5 মাস আগে যে অবস্থায় ছিল এখন সে অবস্থা না, এখন এটা আরও অনেক উন্নত হয়েছে এবং এটা সারা জীবন উন্নত হতেই থাকবে। আমরাও শিখতে থাকবো, আমরাও কাজ করতে থাকবো, এভাবে আমাদের চলবে। ফেসবুক পেজ হচ্ছে সবাই দেখতে পায়। খেয়াল করেন জিনিসটা, আপনার একটা ফেসবুক পেজ আছে, যে কেউ ফেসবুকে সার্চ করে দেখতে পাবে, কিন্তু বিজনেস ম্যানেজারটা হচ্ছে সিক্রেট, এটা কেউ সার্চ করেও খুঁজে পাবে না আপনি ছাড়া। ওকে, পার্থক্য একটা বুঝে ফেললাম আমরা। এরপরে পার্থক্য হচ্ছে ফেসবুক পেজে আমরা বুস্ট করা যায়, প্রমোট করা যায়, তাই না? আমরা ফেসবুক থেকে বুস্ট করেছি, প্রমোট করেছি, আরও অনেকগুলো কাজ করেছি, কিন্তু বিজনেস ম্যানেজার থেকে বুস্ট হয় না, প্রমোটও হয় না। কি হয় তাহলে? বিজনেস ম্যানেজার থেকে হয় ক্যাম্পেইন। ওকে, তাহলে ক্যাম্পেইন এবং বুস্ট প্রমোটের মধ্যে পার্থক্য, ক্যাম্পেইন হচ্ছে বড় ধরনের মার্কেটিং গুলাকে বলা হয় ক্যাম্পেইন। বিগ প্ল্যাটফর্ম, বিগ বাজেটের মার্কেটিং গুলোকে বলা হয় ক্যাম্পেইন। আর ছোট ধরনের কাজগুলোকে বলা হয়, ছোট ধরনের কাজগুলোর জন্য হচ্ছে বুস্ট করা উচিত, ঠিক আছে? দুইটারই কিন্তু কাজ মার্কেটিং, কিন্তু অ্যাডভান্স কাজগুলো করার জন্য হচ্ছে মূলত
ক্যাম্পেইন, এবং ক্যাম্পেইন মূলত করতে হবে বিজনেস ম্যানেজার থেকে। আর কোনো রকম কাজ করে দেওয়ার জন্য হচ্ছে বুস্টটা করতে হবে পেজ থেকে। তাহলে আমরা দুইটারই পার্থক্য বুঝতেছি আমরা। ওকে, এরপর আরও অনেকগুলো পার্থক্য আছে। যেমন এখানে আমরা প্রমোট করা যাবে না, অথচ পেজে প্রমোট করা যায়। পেজের মূল কাজটা হচ্ছে কি করা? প্রমোট করা। পেজ থেকে আমরা প্রমোট করতে পারি, কিন্তু বিজনেস ম্যানেজার প্রমোটের কোনো কাজই নেই। যেমন এখানে লাইক প্রমোট দিয়ে কি আনছি আমরা? লাইক। একটা পেজে ফলোয়ার বাড়ানোর জন্য আমরা কি করি? প্রমোট করবো, প্রমোটের মাধ্যমে ফলোয়ার বাড়াবো, কিন্তু এখানে বিজনেস ম্যানেজারের মধ্যে প্রমোট করার কোনো অপশন নেই। তাহলে এভাবে আরও অনেক পার্থক্য আছে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে প্রথমত পেজ তৈরি করার পরে কি করেছি? আমরা সেটিংগুলো ঠিক করেছি। তারপর আমরা এখানেও সেটিংয়ে চলে যাব, বিজনেস ম্যানেজারের সেটিংও চলে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখেন, এটা হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারের সেটিং, আর আমাদের পেজের সেটিংগুলো তো আপনারা জানেন। তাহলে দেখা গেছে যে আমাদের এই পেজের সেটিংয়ে যে অপশনগুলো আমরা পেয়েছি, এখানে টোটালি ডিফারেন্ট, একটা অপশনও এখানের সাথে মিল নেই। ওকে, তো এই হচ্ছে আরেকটা পরিবর্তন। তো এখানে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি বিভিন্ন অপশন থেকে, এখানে ডিফারেন্ট সুবিধা পাচ্ছি। তাহলে প্রত্যেকটা অপশন সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, তখন আমরা কোন কাজটা কোথা থেকে করব, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা প্রথমত এখানে আলোচনা করব ইউজার নিয়ে। আমরা ইউজার কি? ইউজার হচ্ছে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব আমরা, বা তাহলে এখন আমরা ইউজারের কাজ হচ্ছে পিপল অ্যান্ড পার্টনার, দুটো অপশন আছে এখানে। পিপলটা হচ্ছে আপনি যদি কোনো ব্যক্তিকে এখানে অ্যাড করে দেন, তাহলে উনিও আপনার এই বিজনেস ম্যানেজারটা ইউজ করতে পারবে। যেমন আপনি যদি কাউকে অ্যাড করতে চান, সাপোজ ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, বিজনেস ম্যানেজারের মাধ্যমে কাজ করতে বলবে, তখন ক্লায়েন্ট আপনাকে অ্যাডে এসে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে। অবশ্যই আপনারা সেই ইমেলটাই দিবেন যে ইমেলটা দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট করা সাপোজ। তাহলে এই ইমেলটা দেওয়ার পরে ক্লায়েন্ট আপনাকে এখান থেকে অ্যাডমিন আর এমপ্লয়ি দুইটা অ্যাক্সেস এখান থেকে আছে। তো অ্যাডমিনটা নেওয়ার চেষ্টা করবেন। অ্যাডমিনটা করলে আপনি সব অপশনগুলো পাবেন। অ্যাডমিন নিলাম, এখানে অ্যাডমিন দিয়ে নেক্সট। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে আপনি যতগুলো পেজের অ্যাডমিন এখান থেকে দেখাচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে তার কোন পেজের জন্য কাজ করতে দিবে। সাপোজ ধরেন ক্লায়েন্ট আপনাকে এই পেজের কাজ করতে দিবে, এরপর কি করতে দিবে, এখান থেকে সে সবগুলো অপশন কি করে দিল, ওপেন করে দিল, ইনভাইট দিয়ে দিল। এখন খেয়াল করো, আপনার কাছে মেইলে একটা নোটিফিকেশন চলে যাবে। আপনি যদি এই নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনি এই বিজনেস ম্যানেজারটা, আমার এখানে যেমন ডাবল বিজনেস ম্যানেজার শো করেছে প্রথমে, খেয়াল করেছেন? এখানে আসার সাথে সাথে ডাবল বিজনেস ম্যানেজার শো করেছে। তখন আপনার অ্যাকাউন্টেও আপনারটা তো থাকতেই হবে, প্লাস ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারটা শো করবে। তাহলে আপনি ক্লায়েন্টটা ঢুকে ক্লায়েন্টের কাজ করতে পারবেন। এটা হচ্ছে সুবিধা। দ্বিতীয় যে পার্টনার অ্যাড করা, যে কিভাবে আপনারা পার্টনার হবেন। তাহলে পার্টনার করার জন্য আপনাকে এখানে অ্যাড পার্টনার আইডি দিয়ে দিব আমরা। এই যে এখানে পার্টনার আইডি, অ্যাড এ নিউ পার্টনার। তাহলে পার্টনার আইডি আমরা কিভাবে দিব? আমরা এখান থেকে বিজনেস ইনফো থেকে এই যে বিজনেস ম্যানেজার আইডি, এটাই হচ্ছে পার্টনার আইডি। এই আইডিটা আমরা
এইখানে দিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে, আমরা দুইজনের দুইটা 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 বিজনেস ম্যানেজার পার্টনার হয়ে যাবে। ওকে, তো মূলত মেইনলি কাজ করার জন্য আমরা ক্লায়েন্ট থেকে আমরা এটা নিলেই চলবে, পিপল একটা নিলেই চলবে। মানে ফেসবুক পেজে যেমন কাজ করার জন্য আমরা কি নিচ্ছি, এখান থেকে যে ক্লায়েন্ট আমাকে ফেসবুক পেজে রোল করে দিচ্ছে, অ্যাডমিন করে দিচ্ছে, তাহলে আমি কি করতে পারতেছি, এই পেজে কাজ করতে পারতেছি না। ঠিক বিজনেস ম্যানেজারে কাজ করার জন্য আমাদেরকে ওইখান থেকে কি নিতে হবে, অ্যাড পিপল করে নিতে হবে, দেন আমরা এই বিজনেস ম্যানেজারে কাজ করতে পারবো। তা আশা করি বুঝতে পেরেছেন। যেমন এখানে এই পেজের অ্যাডমিন রুলে কয়জন আছে, এই যে 4-5 জন আছে এখানে। তাহলে এই পেজে 4-5 জন কি করতে পারবে, এই পেজে এরা কাজ করতে পারবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের ভিতরে কি আছে, অ্যাকাউন্টের ভিতরে আছে পেজ। তো বিজনেস ম্যানেজারের সুবিধা কি, সাপোজ ধরেন আমার এখানে কতগুলো পেজ আছে, আমি যদি যাই, মানে আমার অ্যাকাউন্টে কতগুলো পেজ আছে, আমি বা কতগুলো পেজ পরিচালনা করি, এখানে প্রায় 20টার উপর পেজ আছে। ওকে, তো এই 20টা পেজ পরিচালনা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই 20টা পেজে ঢুকতে হবে বারবার, যখন যে পেজে কাজ তখন সেই পেজে ঢুকতে হবে, তাই না? এতে করে আমার কিন্তু অনেক হ্যাসেল হচ্ছে মনে হবে, কিন্তু যখন যে পেজে কাজ তখন সেই পেজে ঢুকতে হবে। কিন্তু বিজনেস ম্যানেজার সুবিধা হচ্ছে, আপনি যখন কোন একটা পেজে বিজনেস ম্যানেজার নিয়ে আসবেন, এই যে পেজ থেকে অ্যাড পেজ করে বিজনেস ম্যানেজারে অ্যাড করে ফেলবেন, তখন সেই পেজগুলো এখানে চলে আসবে। তাহলে আপনি মার্কেটিং করার জন্য আপনাকে আর বারবার বিভিন্ন পেজে ঢুকতে হবে না, এক পেজ থেকেই কি হয়ে যাবে, এক পেজ থেকে আপনি এক জায়গা থেকে আপনি সবগুলো পেজ নিয়ন্ত্রণ করতে পারবেন, বারবার বিভিন্ন পেজে ঢুকতে হবে না। আমরা এখান থেকে যেভাবে কাজ করার জন্য আমি একবার ওয়েব কোডার, একবার টেকবাড়ি, একবার পাড়ার বাজার, এগুলোতে আমি কাজ করতে যাব, খেয়াল করেন, তাহলে আমাকে বারবার ঢুকতে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম। কিন্তু এখানে সুবিধা হচ্ছে, আমি যখন কোনো একটা পেজকে এখানে অ্যাড করে ফেলবো, তাহলে আমাকে আর বারবার ঢুকতে হবে না, আমি এখান থেকে বসেই যে কোনো পেজকে কি করতে পারবো, নিয়ন্ত্রণ। তাহলে কিভাবে করতে হবে, এই পেজের ইউআরএলটাকে পেজে ঢুকে পেজের লিঙ্কটা কপি করেন, কপি করে এখান থেকে অ্যাড পেজ, এখান থেকে ক্লিক করেন, এই যে পেজ চলে আসছে, পেজ চলে আসার পরে আপনি আবার এখান থেকে অ্যাড দিয়ে দেন, এই যে সাকসেসফুল কি হয়ে গেল, পেজটা অ্যাড হয়ে গেল। তাহলে খেয়াল করেন, আমরা আবার এই পেজে মার্কেটিং করার জন্য আমাদেরকে বারবার দৌড়াতে হবে না, আমরা এখানে এক জায়গা থেকে সব কন্ট্রোল করতে পারতেছি, এবং চাইলে রিমুভও করে দিতে পারতেছি। তাহলে কিভাবে, কিন্তু এখন প্রশ্ন হতে পারে, আরেকজনের পেজকে আপনি চাইলে নিয়ে আসতে পারবেন না, আরেকজনের পেজ আসবে না, যদি পেন্ডিং থাকবে, উনি যদি অ্যাকসেপ্ট না করে আপনি এখানে দিবেন, পেন্ডিং থাকবে। কেমন পেন্ডিং থাকবে, এই যে এরকম পেন্ডিং থাকবে, এই যে পেন্ডিং, বুঝতে পারছেন? যদি আরেকজনের পেজ আপনি দিয়ে দেন তাহলে পেন্ডিং থাকবে, তো উনি যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনার এটা এই স্বাভাবিকভাবে চলে আসবে। ওকে, আমরা বুঝতে পেরেছি। তাহলে এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমাদের, আমরা যে বিজনেস ম্যানেজার ফেসবুক পেজে মার্কেটিং করতেছি, আমরা খেয়াল করেন, আমরা ফেসবুক পেজে মার্কেটিং করতেছি, ফেসবুক পেজে যদি আমি একটা পোস্ট করি সেজন্য কি টাকা দিতে হচ্ছে না, ফেসবুক পেজে পোস্ট করলে টাকা দিতে হয় না, আপনি ফেসবুক পেজে পোস্ট বুস্ট এবং প্রমোট করলে তখন টাকা দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। ফেসবুক পেজে বুস্ট এবং প্রমোট করলে টাকা দিতে হবে, এছাড়া পোস্ট এমনি সাধারণত আপনি ছবি একটা আপলোড করলেন, এখানে টাকা দিতে হয় না। কিন্তু বিজনেস ম্যানেজারে কোনো কিছু ফ্রিতে হয় না, ফ্রি পোস্ট, এখানে সব কিছু কি দিয়ে, এখানে মার্কেটিং করতে গেলে কি লাগবে, টাকা লাগবে। তো টাকাটা দিবেন কিভাবে,
এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিবেন আপনারা। ওকে, অ্যাড অ্যাকাউন্টকে বলা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। আশা করি ক্লিয়ার। এই সমস্যাটা সব স্টুডেন্ট বেশি বোঝে এবং বুঝতে চায় না। অ্যাড অ্যাকাউন্ট মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। কিসের ব্যাংক অ্যাকাউন্ট? এটা হচ্ছে ফেসবুকের ব্যাংক অ্যাকাউন্ট। কারণ ফেসবুকের থেকে কেনাকাটা করতে হলে, ফেসবুক থেকে মার্কেটিং করতে হলে ফেসবুকের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এই অ্যাকাউন্টে আপনার টাকা লোড করতে হবে। মোবাইলে যেভাবে আমরা টাকা লোড করি এভাবে এখানেও টাকা লোড করতে হবে। টাকা লোড করবেন 1000 টাকা, তাহলে 1000 টাকার মার্কেটিং করতে পারবেন। টাকা লোড করবেন 2000 টাকা, 2000 টাকার মার্কেটিং করতে পারবেন। আই হ্যাভ ক্লিয়ার। তো অ্যাড অ্যাকাউন্ট একটা মানুষের তো অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, 2টা 3টা 4টা, তাই না? থাকতে পারে। তো একটা মানুষের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সে কি করে? তখন যে অ্যাকাউন্ট থেকে খরচ করতে মন চায় সে সেই অ্যাকাউন্ট থেকে খরচ করে। তো আপনাদের জন্য যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার সাথে আগেই আপনাদের একটা প্রত্যেক ফেসবুক আইডির এগেনিস্টে প্রত্যেক ফেসবুক আইডির একটা করে অ্যাকাউন্ট তৈরি করা আছে, হয়তো সেটা আপনারা জানেন না। ওকে, অ্যাড অ্যাকাউন্ট। এখন আমরা কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে সাথে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে সেটা আমরা কোথায় পাবো, এবং আমরা যদি আরো একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চাই সেটা আমরা কিভাবে করব, আমি সেটা সবগুলোই দেখাবো। প্রথমত নতুন করে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে এসে ক্রিয়েট আপনি একটা অ্যাকাউন্টের নাম দিবেন, যা ইচ্ছা যে কোনো নাম দিয়ে নেক্সট দিলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পরে এখানে চলে আসবে। ওকে, তাহলে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা একদম একেবারে সহজ। টোটাল অ্যাড অ্যাকাউন্ট কোথায় থাকবে? টোটাল অ্যাকাউন্টগুলো পাবো আমরা বিলিং এ গেলে, তাহলে একটু পরে দেখবো। বিলিং এ গেলে আমরা সবগুলো অ্যাকাউন্ট পাবো। তো একটা অ্যাকাউন্ট থাকলেও অ্যাড দেওয়া যাবে, 10টা অ্যাকাউন্ট থাকলেও অ্যাড দেওয়া যাবে। বিজনেস গ্রুপ। বিজনেস গ্রুপ হচ্ছে আপনার অনেকগুলো বিজনেস আছে বা আপনি অনেকগুলো মানুষের বিজনেস নিয়ে কাজ করেন, তাহলে এখানে আপনি গ্রুপ ভিত্তিক করতে পারেন, গ্রুপ ভিত্তিক বিজনেস করতে পারেন, বা লোকেশন ভিত্তিক করতে পারেন, ব্র্যান্ড ভিত্তিক করতে পারেন। যেমন এখানে অ্যাড, ব্র্যান্ড, রিজন, এজেন্সি এবং আদার্স। ব্র্যান্ড মানে যেমন আপনি 20টা কোম্পানির কাজ করেন, তাহলে 20টা কোম্পানির সবগুলো কাপড়ের যে ব্র্যান্ডগুলো সেগুলোকে আপনি আলাদা করে আলাদা একটা গ্রুপ তৈরি করতে চান, তাহলে সেটা করতে পারবেন এখান থেকে। আবার আপনি যদি বিভিন্ন ঢাকা সিটিতে বা চট্টগ্রাম বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলার কাজ করেন, তাহলে জেলা ভিত্তিক গ্রুপ বিজনেসগুলো পেজগুলোকে আলাদা করে রাখতে পারেন। আমি জাস্ট একটা দিয়ে দেখাই দিচ্ছি আপনাকে। সাপোজ ধরেন কোনটা দিয়ে দেখাবো, ব্র্যান্ড ভিত্তিক দেখাই। ব্র্যান্ডে ক্লিক করলাম, এখানে আমি দিলাম ফ্রিল্যান্সিং, অল ফ্রিল্যান্সিং পেজ গ্রুপ। তার মানে কি এখানে যতগুলো পেজ ঢুকাবো আমি এই গ্রুপে সবগুলো ফ্রিল্যান্সিং এর। এবার দেখেন আমার সবগুলো যে কয়টা পেজের আমি অ্যাডমিন ছিলাম সবগুলো চলে আসছে এখানে। তাহলে এখান থেকে ফ্রিল্যান্সিং এর গুলো আমি শুধু অ্যাড করবো। এই 3টে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য, আর বাকি 3টে হচ্ছে ই কমার্স। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন? ওকে, এগুলো আমরা কি করে দেবো, সবগুলো অন করে দ্যাটস ওকে। তাহলে আমাদের কি হয়ে গেল, আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেল। তাহলে আমরা গ্রুপ ওয়াইজ পেজে ঢুকে কি করতে পারবো, গ্রুপ ওয়াইজ পেজে ঢুকে আমরা এই যে পেজগুলো মনিটরিং করতে পারো, যে এই পেজে অ্যাডমিন কারা আছে। খেয়াল করছেন, এই পেজে অ্যাডমিন কারা আছে, এভাবে আমরা মনিটরিং করতে পারতেছি। তাহলে বিজনেস অ্যাসেটের বিষয়টাও ক্লিয়ার আপনারা। এবং পাশাপাশি আপনি জানতে পারতেন যে আপনার কোন ব্র্যান্ডে কতগুলো পেজ অপারেট করতেছেন। এরপর হচ্ছে অ্যাপস।
আমরা একটা ফেসবুক developer.facebook.com থেকে একটা অ্যাপস তৈরি করার মাধ্যমে একটা চ্যাটবট তৈরি করব আমরা developer.facebook.com developer.facebook.com এর মাধ্যমে আমরা একটা অ্যাপস তৈরি করব সেই অ্যাপসের আইডিটা আমরা এখানে দিয়ে দিব আমরা অ্যাপ আইডিটা তো আমরা যখন অ্যাপ তৈরি করে সেই জন্য এটা দেওয়া যাচ্ছে না আমরা যখন করব তখন দিতে পারবো ওকে এরপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুক পেজ 50 মিনিটস আমরা ফেসবুক পেজ থেকে যেভাবে আমরা মনে যাচ্ছে কিনা আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারি এখানে মিল আছে এই অপশনটাই মিল আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুক পেজ থেকে অ্যাড করা যায় এবং আপনার এখান থেকেও অ্যাড করা যায় ঠিক আছে ফেসবুক পেজ থেকে অ্যাড করাটাই ইম্পর্টেন্ট ওকে এখানে অ্যাড করলেই হবে এই ইনস্টাগ্রাম ঠিক আছে আমরা এখান থেকে আমাদের ফেসবুক পেজটাকে অ্যাড করে দিতে পারি আবার অথবা এখানেও অ্যাড করতে পারি তো কোনটা বেটার হচ্ছে এখানে অ্যাড করা করাটা হচ্ছে বেটার ওকে এরপর হচ্ছে বিজনেস লাইন এটাও বিজনেস গ্রুপের মতোই অ্যাড সাপোজ ধরেন মাই বিজনেস লাইন এই যে মাই বিজনেস লাইন চলে এসেছে তো এখানে আমার পার্টনার আমার বিজনেস লাইনের পার্টনার কারা আমরা অন্য জনকে আমরা কি করতে পারবো অ্যাড শেয়ার করতে পারবো অন্যটা বিজনেস ম্যানেজার এরপর হচ্ছে অ্যাসেট আমাদের এই বিজনেস লাইনে কোনো কি নাই অ্যাসেট নেই অ্যাড অ্যাসেট আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারি ওকে এবং ফেসবুক টিম কোনো রিকোয়েস্ট নাই আমাদের এখানে অ্যাড পিপল এখানে অন্য পিপল অ্যাড করতে পারবো আচ্ছা যাই হোক এটা হচ্ছে জাস্ট আপনার বিজনেসের জন্য আপনার অন্য অ্যাসেট ট্রানজিশন করা বলতে পারেন তাহলে আমরা এখানে যে মূল বিষয় হচ্ছে পেজ অ্যাড এবং অ্যাপ এবং ইনস্টাগ্রাম ওকে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আমরা বুঝলে ওকে এরপর হচ্ছে ডাটা রিসোর্সের মধ্যে প্রথম হচ্ছে ক্যাটালগস কি আচ্ছা আমি এখানে ক্যাটালগস গুলো ডিলিট করে দিচ্ছি আর কিছু ক্যাটালগস তৈরি করা আছে ক্যাটালগস হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করি বা কোনো অনলাইনে ই কমার্সে বিজনেস করি বা আমাদের কোনো বিজনেস আছে অনলাইন বিজনেস তখন আমরা আমাদের ওয়েবসাইট থাকে তো ই কমার্স ওয়েবসাইট ওকে সেখানে কি থাকে আমাদের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট থাকে যেমন মোবাইল ইলেকট্রনিক্স এরপর হচ্ছে এসি এয়ার কন্ডিশন এটাই এসি তারপরে গ্লোব এইভাবে হাজার ক্যাটাগরি কি থাকে প্রোডাক্ট থাকে আমাদের এখন মোবাইলের ভিতরে কি আছে সাব ক্যাটাগরি কি আছে যেমন মোবাইলের মধ্যে রয়েছে ব্র্যান্ডেড মোবাইলের ভিতরে কি আছে শাওমি আইফোন এইচটিসি অনেক ঠিক আছে অনেক তাহলে এটা হচ্ছে মেন ক্যাটাগরি আর তার ভিতরে যে পার্টগুলো থাকবে সেগুলো হচ্ছে সাব ক্যাটাগরি তাহলে আমরা ক্যাটাগরি ওয়াইজ কিভাবে মার্কেটিং করতে পারি বা ক্যাটাগরি ওয়াইজ কিভাবে প্রোডাক্ট তৈরি করতে পারি আমরা যখন দারাজ ওয়েবসাইটে যাই তখন দারাজ ওয়েবসাইটের ভিতরে যদি যাই আমরা
ইলেকট্রনিক্সে যাই তখন সেখানে মোবাইলটা পাচ্ছি, মোবাইলের ভিতরে গেলে মোবাইল ব্র্যান্ডগুলো পাচ্ছি, ব্র্যান্ডের ভিতরে গেলে ব্র্যান্ড ওয়াইজ মোবাইলগুলো পাচ্ছি। এমন না যে আমরা মোবাইলে ক্লিক করলাম কাপড় চোপড় চলে আসলো, এমন তো হয় না। তাহলে প্রত্যেকটা জিনিস ক্যাটাগরি ওয়াইজ সাজানো, আপনার যেটা প্রয়োজন আপনি সেই ক্যাটাগরিতে ঢুকে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো একই রকম ভাবে আমরা এখানে যে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করব, আমরা সেই প্রোডাক্ট ওয়াইজ ক্যাটালগস তৈরি করবো। ক্যাটালগস মানে ক্যাটাগরি বলতে পারেন। এই যে অ্যাড, এই যে ক্রিয়েট, এখানে আমরা ক্যাটাগরি নাম দিলাম যেমন ক্লোক, ক্লোক। ওকে, তাহলে ক্লোক দিলাম, ক্লোক দেওয়ার পরে কন্টিনিউ করলাম। এইটা কে ইউজ করবে, দুজনে ইউজ করতে পারবে, এটা কে দুজনে ড্যাশবোর্ডে শো করবে, এবং এখানে আমরা ওকে দিয়ে দিব। আচ্ছা, পিক্সেলের পিছনটা এটা পরে যায়, যদি 4 দিয়ে দিলাম। আচ্ছা, পরে এটা কি পরে বুঝবো আমরা। তাহলে দেখেন ক্লোক নামে একটা কি তৈরি হলো, আমাদের ক্যাটালগ তৈরি হয়ে গেল আমাদের। তাহলে এবার আমরা এই ক্লোকে যাব। ক্লোকের ভিতরে আমরা প্রোডাক্ট আপলোড করেছি আমরা না, প্রোডাক্ট আপলোড করতে হবে আমাদের। প্রত্যেকটা ক্যাটালগ তৈরি করতে হবে, ক্যাটালগ তৈরি করে তার ভিতরে প্রোডাক্ট আপলোড করতে হবে, তারপরে এই প্রোডাক্টগুলো মার্কেটিং করবো আমরা। ব্যাপারটা এরকমই, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা প্রোডাক্ট কিভাবে আপলোড করবো, ক্লোকে এসে এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করবো আমরা। ক্লোকে এসে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড প্রোডাক্ট থেকে আমরা চলে যাব প্রোডাক্টে। প্রোডাক্টে এসে এইখানে এসে আমরা অ্যাড প্রোডাক্ট। তাহলে কিভাবে প্রোডাক্ট আপলোড করব, আমরা প্রোডাক্ট আপলোড ম্যানুয়ালি ক্লিক করে নেক্সট করব। এবার আমরা প্রোডাক্ট এখানে আপলোড করব। তো ক্লক কিছু ছবি টবি নিয়ে আসি। তো আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন তারা আপনাকে এই বিষয়গুলো দিয়ে দিবে, আপনি শুধু জাস্ট কপি পেস্ট করে করে আপলোড করতে শুরু করবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমি একটা ছবি নিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে আপলোডে ক্লিক করবো ছবিটা। আচ্ছা, আমরা ছবিটা আপলোড করে দিই। টেম্পারেচার রাউন্ড ওয়াল ক্লক, PLASTI প্লাস্টিক বডি কালার, এটা হচ্ছে ডিসক্রিপশন, কালার ইজ হোয়াইট। ওকে, এটা ডিসক্রিপশন ক্লায়েন্ট দিয়ে দিবেন। আচ্ছা, কন্ট্রাক্ট আইডি হচ্ছে A1001, এটা হচ্ছে এটা 1001 দিতে হবে, বিষয়টা এমন না, এটা হচ্ছে আপনার A1001, সেটা হচ্ছে আপনি কমিশন, আপনার এই যে প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার থাকে না, সেই সিরিয়াল নাম্বারটা, এটা হচ্ছে কন্টেন্ট আইডি বলা হয়, SKU, ঠিক আছে, SKU বলা হয় সিরিয়াল নাম্বার। তো এই সিরিয়াল নাম্বার ক্লায়েন্ট দিয়ে দিবে। ক্লায়েন্ট যদি না দেয় তাহলে আপনি যে কোনো একটা সিরিয়াল নাম্বার বসে দেবেন, যেমন 1001, 1002, 1003 এভাবে। আর এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা। এই প্রোডাক্টটা কোথা থেকে কিনতে পারবে লাস্ট ক্লায়েন্ট, তো এখানে দিতে হবে daraz.com.bd। আর এই প্রোডাক্টের দাম কত, $10। এখান থেকে কারেন্সি চেঞ্জ করতে পারবেন, সব কারেন্সি আছে, কোন ধরনের টাকা দিয়ে কিনবেন, ডলার দিয়ে কিনবেন। আমি এখন ডলার দিয়ে দিলাম। এরপরে অ্যাড প্রোডাক্ট। তো কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয় সেটা বুঝতে পারছি। আমরা 8টা করার জন্য এভাবে 8টা করবো। এখানে আমরা 7, 8টা, 10টা, 20টা, 30টা, 50টা পর্যন্ত করতে পারবো, কোনো সমস্যা নেই। যত মন চায়, এক কথা যত মন চায়, ঠিক আছে।
তো একটা যেভাবে করেছি সবগুলো এভাবে, এক্ষেত্রে আমরা ডান দিয়ে দিলাম, আর করবো না। তাহলে দেখেন এই প্রোডাক্টটা চলে আসছে এখানে। আমরা আর করতে চাইলে আবার এখান থেকে আবার শুরু করতে পারবো। কি বুঝতে পেরেছেন কিভাবে আমরা প্রোডাক্ট তৈরি করলাম? এবং এই প্রোডাক্টে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আবার এখানে সে এডিট করতে পারবো আমরা। ওকে, এবং আমাদের অন্যান্য প্রোডাক্টগুলো যদি আমরা দেখতে যাই, যেমন আইফোনে কি আছে, এই যে আইফোন আপলোড করা আছে। তাহলে যখন যে ব্র্যান্ডে কাজ করবেন সেই ব্র্যান্ডে, এরপর আমরা এখান থেকে অ্যাডস তৈরি করতে পারবো। কিভাবে? ক্যাটালগসে অ্যাড দেওয়া যায়। ওকে, তাহলে ক্যাটালগ কি বিষয়টা আপনারা ক্লিয়ার? যে ক্যাটালগ হচ্ছে আমরা কোনো একটা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আপলোড করা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি চলে যাই এখান থেকে পিক্সেলে চলে যাই, যেটা একটু আগে বলেছি পিক্সেলটা কি। তো পিক্সেল হচ্ছে আমাদের ওয়েবসাইটের, আমি যদি বলি পিক্সেলটা কি অ্যাকচুয়ালি, তাহলে পিক্সেল হচ্ছে আপনি যে মার্কেটিং করবেন ফেসবুক থেকে বিভিন্ন বুস্ট, ক্যাম্পেইন, প্রমোট বা অনেক কিছু করলেন, তাহলে কি পরিমাণ আপনার কাস্টমার আপনি পাচ্ছেন। সাপোজ ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটা আপনি প্রমোট করতেছেন বা ক্যাম্পেইন করতেছেন ফেসবুক থেকে, তাহলে ফেসবুক থেকে কাস্টমারগুলো কোথায় যাচ্ছে? ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে গিয়ে কী করবে তারা? ওয়েবসাইটে গিয়ে তারা প্রোডাক্ট কিনতেছে, আবার কেউ কিনতেছে না, কেউ দেখতেছে, বা কেউ আপনার ওয়েবসাইটটা চেক করতেছে। এই যে ইউজার যাচ্ছে আপনার ওয়েবসাইটে এবং ইউজারের অ্যাক্টিভিটি ট্র্যাক করা, যে ইউজাররা যাচ্ছে ঠিক আছে, বাট কি করতেছে, এই সব কিছু ট্র্যাক করাকে বলা হচ্ছে পিক্সেল। আর এইগুলো ট্র্যাক করবে কে? পিক্সেলই ট্র্যাক করবে। ওকে, তাহলে এটার কাজ হচ্ছে পিক্সেলের মাধ্যমে কি করা? ট্র্যাক করা। তাহলে আমরা একটা পিক্সেলের সাথে কি করবো? একটা পিক্সেল তৈরি করব আমরা, সেই পিক্সেলটা আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাডজাস্ট করে দেব। তাহলে আমাদের ওয়েবসাইটে কে কে যাচ্ছে, ফেসবুক সেই ইনফরমেশনটা আমাকে দিতে পারবে। যদি আমি ফেসবুকের সাথে আমাদের ওয়েবসাইটে একটা কানেকশন তৈরি না করি, তাহলে সেটা বুঝতে পারবো না আমরা, ফেসবুকও বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে কীভাবে কাজটা হবে সেটার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা নাম দিব, সাপোজ ধরেন টেক বার পিক্সেল। আর এখানে দিবেন আপনি ওয়েবসাইটের লিঙ্কটা, যে ওয়েবসাইটের জন্য আপনি টেকিবার। ওকে, একটা নাম দিলাম এবং ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। ওয়েবসাইট লিঙ্কটা একটু ভালো করে কপি করে দিতে হবে। ওকে, দিয়ে কন্টিনিউ করেন। তাহলে আমরা ওয়েবসাইটটাকে আমরা কি করবো? আমাদের পিক্সেলের সাথে কানেক্ট করে দিই। কীভাবে কানেক্ট করাচ্ছি? আচ্ছা, পিক্সেল নট ইয়েট রেডি। এখানে আমরা এসে সেটআপ পিক্সেল নাও ক্লিক করব। এরপর আমরা এখানে সেটআপ পিক্সেল নাও, এরপর ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড। এই ফেসবুক একটা কোড দিবে আমাকে, এই কোডটা আমাদের ওয়েবসাইটে রাখতে হবে। তাহলে কি হয়ে যাবে? তাও কোডটা ওয়েবসাইটে রাখলে আমাদের পিক্সেলের সাথে আমাদের ওয়েবসাইটে একটা কানেকশন হয়ে গেল। তখন আমাদের ওয়েবসাইটে যে কে আসতেছে পিক্সেল আমাদেরকে সেই রিপোর্টটা দিবে। তাহলে সেটার জন্য আমরা এখান থেকে ওয়েবসাইট ঢুকতে হবে। ওয়েবসাইট ঢুকবো কীভাবে? wp-admin দিয়ে ঢুকবো। তো এখানে আমরা কাজটা করবো কীভাবে? ম্যানুয়ালি কাজটা করব। এই যে একটা কোড দিয়েছে তারা, এই কোডটা কপি করলাম। কপি করে কোথায় রাখতে হবে? হেডে রাখতে হবে। তো আমরা হেডে চলে যাই, ওয়েবসাইট লগ ইন করবো। আচ্ছা, তো আমি ওয়েবসাইট লগ ইন করে ফেললাম পাসওয়ার্ড দিয়ে। আপনারা
চাইলেও লগ ইন হবে না, কারণ পাসওয়ার্ড তো আপনারা জানেন না। এরপর আমরা এই কোডগুলো রাখতে হবে ওয়েবসাইটে। কোথায় রাখবো? হেডে। তাহলে হেড অপশনটা খুঁজে বের করতে হবে। কোডগুলো কপি করলাম, কপি করে আমরা হেডে চলে যাব। হেড কোথায় পাবো? এই যে অ্যাপিয়ারেন্স থেকে গেলে অ্যাপিয়ারেন্স থেকে এডিটর, কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে এডিটর। এখানে কি আছে সে দেখার দরকার নাই, আমরা জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে এডিটরে চলে যাব। এডিটর থেকে আমরা এখান থেকে একটা ফাইল আছে, তার নাম হচ্ছে header.php। এই যে header.php। তাহলে কোথায় যাচ্ছি? প্রথমত যাচ্ছি আমরা অ্যাপিয়ারেন্স থেকে এডিটর, এরপর এখান থেকে header.php। দ্যাটস ওকে। এখানে এসে আমরা কোডটা রাখবো। তাহলে কোথায় রাখবো? হেডে। তাহলে হেড কোথায় পাচ্ছি? কন্ট্রোল এ দিয়ে এফ দিয়ে কন্ট্রোল এফ দিয়ে HEAD হেড। এই যে হেড চলে আসছে, খেয়াল করেছেন? হেড চলে আসছে। তাহলে আমরা এই জায়গায় এই যে হেড চলে আসছে, এই হেডের ভিতরে আমরা দুই হেডের মাঝখানে, এই হেড শুরু এই হেড শেষ, এই দুই হেডের মাঝখানে আমরা কোডটা রেখে দিলাম। রেখে দিয়ে সেভ দিয়ে দিতে হবে। সেভ দিয়েও দিলাম। এবার আমরা এখান থেকে এসে চেক করব যে ওয়েবসাইটে আসলেই কাজ হচ্ছে কিনা, কোডটা যে রাখলাম সেটা কাজ হচ্ছে কিনা। এখানে এসে আমরা দিলাম, দিয়ে পরে সেন্ড ট্রাফিক এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা পোস্টে ভিজিট করব। একটা পোস্টে ভিজিট করার পর আপনি আবার আগের জায়গায় চলে আসেন। এই যে কি লেখা আসছে? অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে আমাদের আরেকটা কাজ আছে, সেটা আমরা নেক্সট করব। নেক্সট করার পরে ইভেন্ট আমরা সেট আপ করবো। তাহলে ম্যানুয়াল অ্যাড ইভেন্ট এখান থেকে ক্লিক করব। তাহলে ইভেন্ট হচ্ছে কি? ইভেন্ট হচ্ছে একজন ইউজার যখন আমাদের ওয়েবসাইটে আসবে সে কি করে? ওয়েবসাইটে এসে কিছু কিনতেছে না, দেখতেছে না, খেলাধুলা করতেছে, নাকি এখান থেকে কিছু ডাউনলোড করতেছে। এক কথা ইউজার যা কিছু করে ওয়েবসাইটে এসে তাকে বলা হয় ইভেন্ট। তাহলে সে কি কি কাজ করে সেটা আমরা দেখতে চাই। কয়জনে প্রোডাক্ট কিনতেছে, কয়জনে এসে শুধু দেখতেছে, কয়জনে শুধু এসে খেলাধুলা করতেছে। মনে করেন খেলাধুলা তার হয় না এখানে, জাস্ট মনে করেন পড়ালেখা করতেছে, তো এটা পড়তেছে আইফোন এক্স কি, এটা রিভিউগুলো, এটা কন্টেন্টগুলো কি করতেছে? পড়তেছে। এভরিথিং যাই করে তাই হচ্ছে ইভেন্ট। ওকে, ইভেন্ট মানে হচ্ছে কোনো কিছু ঘটা, ইউজার যা কিছু ঘটায়, যা কিছু করে তাকে বলা হয় ইভেন্ট। ওকে, তাহলে আমরা এখানে এসে দেখেন ইভেন্ট আছে, এখানে অনেক ইভেন্ট আছে। তাহলে আমরা এখান থেকে এসে আমাদের ওয়েবসাইটটা কিসের? এডুকেশন সাইট যদি মনে করি, কি সাইট আমরা এটা সিলেক্ট করতে হবে। আমাদের এই সাইটটা হচ্ছে টেকনোলজি সাইট নিলাম। এবার এই টেকনোলজির ইভেন্ট হচ্ছে এগুলো আমরা কি করতে হবে? এই ইভেন্টগুলো কপি করার পর আমরা এই ইভেন্টের কোডগুলো আমরা রাখতে হবে। এবার তাহলে ইভেন্টের কোডগুলো কোথায় রাখবো? আগে কোড রেখেছি আমরা হেডে, আর ইভেন্টের কোড রাখতে হবে বডিতে। তাহলে কপি দেওয়ার পর আমরা বলে যাবো কোথায়? বডিতে। আবার এখানে কন্ট্রোল এফ দিয়ে বডি, এই যে বডি চলে আসছে। ওকে, তাহলে আমরা এখান থেকে বডি দিয়ে দিলাম। এরপরে সার্চটা দিলাম, কপি, সব যতগুলো ইভেন্ট আপনি চান, কেউ সার্চ করতেছে কিনা আপনার ওয়েবসাইটে সেটা জানতে চান। যেমন সার্চ মানে এই যে এখানে কেউ সার্চ করতেছে প্রোডাক্ট, বা কোনো পোস্ট সার্চ করতেছে, কয়জনে সার্চ করতেছে সেটাও আপনি জানতে চান, তাহলে সার্চ ইভেন্টটা দিয়ে দিতে হবে। এরপরে এখানে আছে ইনিশিয়াল চেক আউট, যদি এখানে প্রোডাক্ট কেনার কোনো চেক আউট করার ব্যবস্থা থাকে তাহলে কয়জনে চেক আউট করতেছে সেটা আমরা দেখতে চাই। এক কথা আপনি ক্লায়েন্টে যখন কাজ করবেন, হ্যাঁ, আপনি সব মানে ইম্পর্টেন্ট যে কম্পিউটার রেজিস্ট্রেশন, আমাদের রেজিস্ট্রেশন করতেছে কয়জনে সেটা আমরা দেখতে চাই, সেগুলো আমরা এখানে দিয়ে দিব আমরা। এরপর হচ্ছে পেমেন্ট অ্যাড করতেছে কয়জনে সেগুলো আমরা দেখতে চাই, সেখান থেকে আমরা দিয়ে দিব। সিরিয়ালে একটা করে দিয়ে দিতে থাকবেন শুধু। ওকে, এরপর যে পারচেস করতেছে কতজনে সেটা আমরা দিয়ে দিব। মানে আমার ওয়েবসাইটে কমপ্লিট প্রোডাক্ট কিনতেছে কয়জন, এভাবে যতগুলো ইভেন্ট আপনি করবেন সবগুলো ইভেন্টকে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ইভেন্ট টেস্ট, গো টু ইভেন্ট টেস্টও করা যায়।
একটু সময় নিচ্ছে। খেয়াল করছেন আমি এখন যে পেজে আছি, আইফোন 11 রিভিউ, দেখেন আইফোন 11 রিভিউ পেজে আছে। খেয়াল করছেন ইভেন্ট ধরে ফেলছে যে ইউজার কোথায় কোথায় আছে। খেয়াল করছেন আমাদের ইভেন্টগুলো সব চলে আসছে, যেগুলো যেগুলো আমি পুট করেছি। তাহলে এইটার মাধ্যমে আমরা কি করতে পারবো, ওয়েটিং ফর অ্যাক্টিভিটি এভাবে ট্র্যাক করবে সে। প্রত্যেকটা ইভেন্ট কোড পেলে যে কোডগুলো পাবে সে সেগুলো কোড ট্র্যাক করতে পারবে। এরপর আমরা এখানে এসে কি দেবো, ডান দিয়ে দেবো। তাহলে কীভাবে ইভেন্ট পিক্সেল সেট আপ করতে হয় সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার আশা করি। ওকে, অ্যান্ড এরপর হচ্ছে অফলাইন ইভেন্ট। অফলাইন ইভেন্ট মানে অনলাইনের বাইরের ইভেন্ট, এটা আমাদের লাগবে না। কাস্টম কনভার্সন এটা আমাদের লাগবে। আমরা এখান থেকে সে ক্রিয়েট কাস্টম কনভার্সন তৈরি করব। কাস্টম কনভার্সন হচ্ছে যেমন আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কতগুলো সেল হচ্ছে সেটা আমরা জানতে চাই। এখান থেকে আমরা অল দিয়ে দিব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে প্রোডাক্ট যখন সেল হচ্ছে কতগুলো সেল হচ্ছে সেটা আমরা জানতে চাই। তাহলে সেটা কিভাবে জানবো আমরা প্রোডাক্ট সেল হচ্ছে কিভাবে? যখন একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল হয় তখন ওয়েবসাইট থেকে আপনাকে একটা মেসেজ দেয়। যেমন কি মেসেজ, যেমন বলা হয় থ্যাংক ইউ বা ওয়েলকাম অথবা অর্ডার কনফার্মড, এই ধরনের একটা মেসেজ চলে আসে কিন্তু। ঠিক আছে, এই ধরনের একটা মেসেজ চলে আসে আপনি যখন পারচেস করেন কোনো দারাজ থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেস করেন, তখন আপনাকে বলা হয় যে ওয়েলকাম ফর পারচেস প্রোডাক্ট ফ্রম দারাজ। ঠিক আছে, মানে দারাজ থেকে প্রোডাক্ট কেনার জন্য আপনাকে স্বাগতম বা ধন্যবাদ অথবা থ্যাংক ইউ দেয়, যে যেটাই দেয়। তাহলে এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো থ্যাংক ইউ, যদি প্রোডাক্ট না কিনে তাহলে কি থ্যাংক ইউ দিবে? কেউ যদি প্রোডাক্ট না কিনে, অবশ্যই প্রোডাক্ট না কিনলে থ্যাংক ইউ দিবে না। প্রোডাক্ট যারা কিনবে তাদেরকেই থ্যাংক ইউ দিবে। তাহলে কনভার্সনের কাজ হচ্ছে পিক্সেলের মাধ্যমে কতজন লোককে থ্যাংক ইউ দিচ্ছে সেটা আমরা জানা। তাহলে সেটা আমরা এখান থেকে লিখে দেব থ্যাংক ইউ। এরপর হচ্ছে আমাদের প্রোডাক্ট কনভার্সন এরপর হচ্ছে এখান থেকে আমরা দিব কি, আমাদের কাজ কি, পারচেস আর হচ্ছে ভ্যালু, কত টাকার প্রোডাক্ট সেল হলে, ভ্যালু দেওয়ার দরকার নেই, সব টাকার প্রোডাক্ট সেল হলে কাউন্ট করবে। এখান থেকে আমরা দিয়ে দিলাম কনভার্সন। ওকে, তাহলে আমাদের কাস্টম কনভার্সনটা কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এখন এই কাস্টম কনভার্সনটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা এই কাস্টম কনভার্সনের মাধ্যমে আমরা জানতে পারবো, সে আমাকে জানাবে যে আমাদের কয়টা প্রোডাক্ট সেল হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে ইভেন্ট সোর্স গ্রুপ। ওই যে আগের মতো আপনার ইভেন্ট সোর্সগুলোকে আপনার আলাদা করে রাখতে পারেন। যেমন আমি লিখতে পারি, যেমন টেকিবার ইভেন্ট গ্রুপ। যেমন টেকিবার কোনো অ্যাপস থাকলে সেটা সিলেক্ট করবো, নাই পেজ থাকলে পিক্সেল সিলেক্ট করবো। হ্যাঁ, টেকিবার পিক্সেল কোথায়, এই যে টেকিবার পিক্সেল সিলেক্ট করলাম। এরপরে টেকিবার সাথে কোন পেজে কাজ করতে হবে, এই যে টেকিবার দিয়ে দিলাম। তাহলে টেকিবার একটা অ্যাপস, এই পেজের একটা অ্যাপস, এই পেজের একটা পিক্সেল, এই পেজের একটা পিক্সেল, সবগুলোকে মানে বিষয়টা আবার ক্লিয়ার করি।
যে এই পেজ, এই পিক্সেল, এই অ্যাপস তিনটাকে একটা গ্রুপ করে ফেললাম। মানে প্রত্যেকটা পিক্সেল, একটা পিক্সেল তো 10টা পেজে নিয়ন্ত্রণ করবে, একটা পিক্সেল একটা পেজের সাথে নিয়ন্ত্রণ করবে, একটা পেজ একটা পিক্সেল একটা বিজনেস নিয়ন্ত্রণ করবে। তো এতে সুবিধাটা কি? এটা সুবিধাটা তিনটা রিপোর্ট আপনি একসাথে দেখতে পারবেন, গ্রুপ, ইভেন্ট এবং তিনটার রিপোর্ট, তিনটার মার্কেটিং রিপোর্ট, তিনটা কাস্টমার রিপোর্ট, সব কিছু আপনি একসাথে দেখতে পারবেন। তিনটা রিপোর্ট আপনি একসাথে দেখতে পারবেন। খেয়াল করছেন, এখানে টোটাল তিনটা রিপোর্ট দেখাবে। আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় বলতে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যে পিক্সেল তৈরি করলাম, হ্যাঁ, পিক্সেলের রিপোর্টগুলো কোথায় দেখবো আমরা, তাই না? পিক্সেলের রিপোর্টগুলো কোথায় দেখবো সেটা দেখার জন্য আমরা এখান থেকে পিক্সেলে চলে যাব। এই যে পিক্সেলে গিয়ে আমরা এখান থেকে এই যে পিক্সেল অ্যানালিটিক্স, এই যে এখানে অ্যানালিটিক্স থেকে আমরা পিক্সেলের রিপোর্টগুলো পাবো। এই যে এখানে আমরা পিক্সেলের রিপোর্টগুলো পাবো। তাহলে কিভাবে কাজ করতেছি আমরা সে বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। আপনারা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। এই যে একাধিক পিক্সেল, একটা পিক্সেল একটা ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে বাকিগুলো শেষ করবো ইনশাল্লাহ। সবাই পর্যন্ত ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই গ্রুপে বলবেন, সেক্ষেত্রে আমরা হেল্প করবো আপনাদেরকে। ওকে।